আজকে নিয়ে চলে এসেছি ছানা পোড়ার সন্দেশ, ছোট থেকে বড় সবার জন্য একেবারে সহজ রেসিপি। 500 গ্রাম পনির নিয়েছিলাম, এটা গ্রেটারে গ্রেট করে নিলাম। গ্রেট করা হয়ে গেছে, এটা একটা বাটিতে তুলে নিলাম। এর মধ্যে চা চামচের 1 চামচ সুজি নিয়েছি, একটু চিনি নিলাম 100 গ্রাম। এবারে 500 গ্রাম পনিরের জন্য 50 গ্রাম আমুল স্প্রে নিয়েছি, 50 গ্রাম আমুল স্প্রে দিয়ে দিলাম। এবারে ভালো করে হাত দিয়ে আলতো হাতে ভালো করে মেখে নেব। এবার 50 গ্রাম কিশমিশ দিয়েছি, আপনারা চাইলে একটু কমও দিতে পারেন। এবার লিকুইড দুধ দিয়ে দিলাম 2 চামচ, একটু সফট হওয়ার জন্য। একটু কাজু গ্রেট করে দিয়েছি, একটু ঘিও দিয়ে দিলাম। ভালো করে মেখে নেব, একটু থকথকে মতো ব্যাটার হবে, খুব টানও হবে না। কাজুগুলো একটু হাত দিয়ে ভেঙে নিয়ে ভালো করে মাখা হয়ে গেছে। আমি একটা ননস্টিকের প্যান নিয়েছি, এর মধ্যে একটু ঘি ব্রাশ করে নিলাম। এবারে ঘি ব্রাশ করে এর উপর একটু কলা পাতা দিয়ে দেবো। আমি হালকা করে সেঁকে নিয়েছি সফট হওয়ার জন্য। কলা পাতার ওপরেও আমি একটু ঘি ব্রাশ করে দেব। একটু ভালো করে পুরো পাতাটা ব্রাশ করে নিয়েছি, তার উপরে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। সুন্দর করে একটু মোটামুটি একটু ঠিকঠাক করে দিলাম। আমি হাত দিয়ে এটা ঠিক করে দিলাম। উপরে একটু কেশর দিয়ে দিয়েছি, কলা পাতার সাইড থেকে যেন না বেরিয়ে যায়, ওটা খেয়াল রাখতে হবে। কেশরটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন। আমি এটা লো হিটে 25 থেকে 30 মিনিট ভাপিয়ে নিয়েছি, তার উপরে কলা পাতাটা দিয়েছিলাম। 25 থেকে 30 মিনিট পরেই আমি কেশরটা দিয়েছিলাম। এবার এটা হয়ে এসছে, ছুরি দিয়ে আমি দেখলাম সাইডগুলো টান টান হয়ে গেছে, মাঝখানটা একটু নরম হয়ে আছে। একটু ওয়েট করতে, এটা আমি ঠান্ডা হওয়ার পরে এইভাবেই কেটে নিয়েছি। রেডি আমাদের ছানা পোড়া সন্দেশ।